গোসলের জন্য, বিশেষ করে ফরজ গোসলের জন্য কোনো দোয়া আছে কিনা বা কিভাবে করবেন যদি আপনি আমাদের জানান। তিনি বলেছেন, একটা নিয়তের কথাও বলেছেন। আসলে এই জাতীয় কোনো নিয়ত কোরআন এবং সুন্নাহর কোথাও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফরজ গোসলের ক্ষেত্রে কোনো নিয়ত করেছেন বলে এইভাবে আসেনি। নিয়ত মানে হলো মনের ইচ্ছাটাকেই নিয়ত বলা হয়। যে কেউ যখন গোসলের নিয়ত বা অজুর নিয়তে, নিয়ত মনে আর কি মানে বোঝাতে চাচ্ছি ইচ্ছায়, তিনি যখন অজু করবেন বা গোসল করবেন সেটি তার নিয়তে পর্যবসিত হচ্ছে। আলাদাভাবে নাওয়াইতুয়ান বলে কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা সুন্নাহর মধ্যে আসেনি। জি, তাহলে কোনো ইবাদতই একটি ইবাদত আছে যেখানে নিয়ত করতে হয়, যদি সেটা বলে দেন তাহলে দর্শকদের জন্য। ইবাদতের ক্ষেত্রে দুটো জায়গায় আমরা পাই সশব্দে নিয়ত করার কথাটা। একটা হলো একটা হলো তায়াম্মুমের ক্ষেত্রে, যে তিনি যদি তায়াম্মুম করেন, পানি না পেয়ে থাকেন, তাহলে তিনি যেই ওয়াক্তের জন্য তায়াম্মুম করছেন সেই ওয়াক্তের ক্ষেত্রে তিনি সশব্দে বলে নেবেন যে আমি এই ওয়াক্তের জন্য তায়াম্মুম করছি, এতটুকু। আর আরেকটা হলো হজ ও ওমরার ক্ষেত্রে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এটা সশব্দে বলা। এছাড়া কোনো ইবাদতে নিয়তের প্রয়োজন আমরা নেই। কোথাও পাই না আসলে। জি, মৌখিক নিয়ত বলতে হয় না। শুকরিয়া। আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল, তিনি বলছেন হিসনুল মুসলিম এই বইয়ের কোন লেখকের অনুবাদ তিনি পড়বেন, এমন যদি সাজেস্ট করতে পারেন। বা আসলে মৌলিকভাবে এটা হিসনুল মুসলিমটা লিখেছেন সাঈদ আল কাহতানি রাহিমাহুল্লাহ, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। এটা অনেকেই অনুবাদ করেছেন এবং আমরা জানি যে দারুস সালাম থেকে অনুদিত হয়েছে এবং বাংলাদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানও তারা অনুবাদ করেছেন। তা আপনি এটা দেখতে পারেন। আসলে এইটা আমি এইভাবে বলতে পারবো না, কারণ আমরা মূল লেখকের নামটা জানি, মৌলিকভাবে এই কিতাবটা আমরা ফলো করি। তা আপনি একটু দেখে নেবেন যে ভালো প্রকাশনা হলে তাদের বইগুলো সাধারণত ভালো হয়, এটা একটু খেয়াল করে নিলেই হবে ইনশাআল্লাহ। জি, আশা করছি তারা জবাব পেয়েছেন। আমাদের পরবর্তী বোন যে প্রশ্ন করলেন যে মৃত স্বামীর জন্য কোনো দোয়া, এমন দোয়াগুলো কোরআনে আছে কিনা, আসলে কোরআনে থাকা জরুরি কিনা বা হাদিসে থাকলে হবে কিনা, যদি আপনি বলেন। প্রথমত আমি যেটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা শুধুমাত্র একজন ব্যক্তিকে ইন্ডিকেট করেই নয়, বরং কোরআনুল কারীম আমাদেরকে যেটা বলেছে সেটা হলো আমাদের যত স্বজনেরা চলে গেছেন, অথবা যাদেরকে আমরা চিনি না কিন্তু আমাদের রক্তের ধারা আছে, অথবা ঈমানের সম্পর্ক ছিল, ঈমানের সম্পর্কে আমরা সম্পর্কিত, তাদের সকলের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা হলো সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা বলো, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের ওই সকল ভাইদেরকে, ভাই বলতে সামগ্রিকভাবে দিনই ভাই হিসেবে বলা হয়েছে, যে ওই সকল ভাইদেরকেও আপনি ক্ষমা করে দিন যারা আমাদের আগে চলে গেছেন। এই যে যারা আমাদের আগে চলে গেছেন, এটার মধ্যে এই কথাটা আছে। আর এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু বিমাইস সালজি ওয়াল বারাদ আল্লাহুম্মা নাক্কিহি মিনাদ দুনুব কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। যার মোটা দাগে আমরা অর্থ এইভাবে বলতে পারি যে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তার উপর রহম করুন, অনুগ্রহ নাজিল করুন, এবং আপনি তার গুনাহ খাতা দূর করে দিন, এবং আপনি কাপড় যেভাবে ধুলে পানি যেভাবে ময়লা পরিষ্কার করে দেয়, আপনি ঠিক এইভাবে তার থেকে গুনাহকে পরিষ্কার করে দিন। এইভাবে তার জন্য দোয়া করেন। জি, ইনশাআল্লাহ।